তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো এখন একটু রান্না বসিয়েছি, রান্না করছিলাম। তো আরেকজন কি করছে তোমাদেরকে দেখায়। এই দেখো মামি, লজ্জা পাচ্ছে। দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, লজ্জা পাচ্ছে। তুমি আবার লজ্জা পাও নাকি? হ্যাঁ, কি হলো? কি? নিজের ছায়াটার সাথে খেলছে, দেখো দুষ্টুমি করছে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই, আসো। চলো, আমার সাথে সাথে যাচ্ছে তো, চলো। এখন করছি হচ্ছে কে আলু ভাজা। ঠিক আছে, রাতের আজকে ডিনার হচ্ছে আলু ভাজা আর রুটি। আর এখানে হচ্ছে মেয়ের খাবার। আর এখানে হচ্ছে দুপুরে বেগুন ভেজেছিলাম, 1 পিস বেগুন রয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল। কি ব্রাশ? এ নাও তোমার ব্রাশ, এ নাও। চলো চলো চলো। এরকম আকাম কে করে আমি শুধু জানতে চাই। দেখো 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 দেখো, ইস, এই ইয়ে মা, সারা বিছনায় জল ফেলছে। বাবা আসলে আজকে একদম দেবে পিঠ লাল করে। দেখো বিছনাটাকে কি করলো ভিজিয়ে, দেখেছো? বালিশ ফালিশ বিছনা সব ভিজিয়ে দিয়েছে। ধ্যাৎ, পচা মেয়ে হয়ে যাচ্ছে একদম দিন দিন। একদম নকশামি করে কাটবে না। কি করলে তুমি? দেখো সারা ঘরে জল ফেলে কি করলি? হ্যাঁ, সারাক্ষণ শুধু দুষ্টামি। একটু জল খেতে দিয়েছি, দেখো কি করলো, বিছনার মধ্যে জলটা ফেলে। এত দুষ্টামি ভালো লাগে? একটু জল খাবে না, কিছু না, একটু জলের বোতলটা দিয়ে গেছি, ব্যাস বাটি ফাটির মধ্যে জল ঢেলে, বিছনায় জল ঢেলে কি করে দিল। বিছনাটার উপরে এত জল ফেলেছে, মানে কি বলবো। ওটা তো এখন আর শোকানো যাচ্ছে না, ওই জন্য আমি এখন ড্রায়ার বের করেছি। এখন ড্রায়ার দিয়ে বিছনাটা শোকাবো। কারণ আমার বাবা আসলে আমাকে খুব বকাবকি করবে, বলবে তুমি সারাদিন কি করো, মেয়েকে দেখতে পারো না। জাস্ট 5 মিনিটের জন্য আমি গেছি রান্নাঘরে, রান্না আমার বসানো রয়েছে, একটুখানি নাড়তে গেছি, এসে দেখছি সারা বিছনায় জল ফল ফেলে কি করছি। তো চলো বিছনাটাকে শুকিয়ে নিই। দেখেছো ওর সাহস? দেখেছো আলমারি খুলে ওর জিনিসপত্র বার করছে। আরে ওটা কিছু না, ওটা তোর কিছু না, ওটা রেখে দে। এই মামি, আরে রেখে দাও, রেখে দাও, এগুলো রেখে দাও। তুমি আলমারি খুলেছো কেন? খুব সাহস হয়ে যাচ্ছে নাকি তোমার? হ্যাঁ, আর এই আলমারির চাবিটা কোথায় রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না। আলমারির চাবিটা থাকলে আলমারিটা লক করে রাখতে পারতাম। এটা একপাশে লক করার, দেখেছো লকের আবার ইয়েটাকেও নামিয়ে দিয়েছে। এত বদমাইশি করে না। তুই এবারে এই প্যাকেটটা খুলে কি করবি? হ্যাঁ, কিরে প্যাকেটটা খুললে কি করবি? এরা আমার একটা নতুন পেটিকোট, দেখো সেটা প্যাকেট ফ্যাকেট সব খুলে ফেললো। ওটা 2, ওটা 1। 9 না 1, দেখেছো? খুলো না, ওগুলো খোলে না, বাচ্চারা ওগুলো খোলে না, দেখেছো? মানে শায়ের দড়িটা খুলে কি করবি? যখন আমি পড়বো তখন আর খুঁজে পাবো না। থাক ওরে থাক। দেখেছো 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 দেখেছো? মাম্মি এরকম করো না, এত দুষ্টামি করো না, কত বলবো। দেখো লাগলো তো?
দেখো লেগেছে। এই চল 9টা বাজে, খাবি? এখন খাইয়ে দেবো? হ্যাঁ খাবি? হ্যাঁ চল চল খাইয়ে দাই, ঘুম পাড়িয়ে দি চল। দেখো বন্ধুরা, মেয়ের পা দুটোর কি অবস্থা হয়েছে মশায় কামড়ে। আমাদের এখানে প্রচুর মশা, ঘরে মশা, বাইরে মশা। বিকেলবেলায় করে মেয়েটা যখন একটু খেলতে যায় বাইরে, তখন তো আরও মশা কামড়ায়। তো ওই জন্য আমি ওডোমস কিনেছি, ওডোমসও লাগাচ্ছি, কিন্তু তারপরেও মশা কামড়াচ্ছে। এবার মশা যখন কামড়ায় তারপরে মেয়ে কী করে, ওই জায়গাটাকে চুলকে চুলকে ছাল তুলে দেবে। ছাল তুলে যখন তখন রক্ত বেরোবে, তারপরে ওর শান্তি হবে। তারপর যখন রক্ত বেরিয়ে যায়, জায়গাটা শক্ত শক্ত হয়ে যায়, ওর ওপর থেকে কী করে ওই চামড়াটাকে খুঁটে খুঁটে তুলে দেয়। ওই জন্য পুরো পাটা দেখো কেমন কালো 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 দাগ হয়ে গেছে। ওই জন্য আমি রোজ রাত্রেবেলায় ও শুয়ে পড়লে তারপর ওর পা দুটোকে ভালো করে বোরোলিন লাগিয়ে দিই, কারণ জেগে থাকলেও বোরোলিন কিচ্ছু লাগাতে দেবে না। ওই জন্য যখন ঘুমিয়ে পড়ে ভালো করে দুটো পায়ে বোরোলিন লাগিয়ে দিই। সো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।